কৃষ্ণকালী মায়ের মন্দিরের একটা ছোট্ট আপডেট। ভিডিওটা ছোট হলেও আপনারা একটু দেখার চেষ্টা করবেন। আপনারা অনেকেই জানেন যে আমাকে আজকে সকাল থেকে অনেকেই ফোন করেছিলেন, যাদের কাছে ফোন নাম্বার আছে তারা অবশ্যই একটা জানতে চান যে কৃষ্ণকালী মায়ের মন্দিরের পরিস্থিতি কী আছে। শোনা গেছে নাকি যে মঙ্গলমা আজকে আসেননি, এরকম একটা ব্যাপার। তো আমি সেই ফোন পাওয়ার পর আমি হঠাৎ মঙ্গলবার দিন মায়ের মন্দিরে এসেছি। তো কী পরিস্থিতি আছে আমি সমস্তটা জানাবো। মা আসেননি এটুকু জানি। তো কী কারণে আসেননি সমস্তটা আপডেট আমি আপনাদেরকে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদেরকে একটু দেখার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে খুব ছোট হলেও কিন্তু ইন্টারেস্টিং। কালকে আসবেন কি না, পরশু দিন আসবেন কি না, 1 জানুয়ারি আসবেন কি না, সমস্তটা কিন্তু এই ভিডিওর মধ্যে বলা থাকবে। আমি আমার চ্যানেলের মাধ্যমে কিছুদিন আগে অনেক ভিডিও হয়তো আমি আপলোড করেছিলাম যে 1 জানুয়ারি 2026 মঙ্গলমা একটা লাইভ করবেন এবং সেখানে আপনাদেরকে কিছু দর্শন করাবেন এবং একটা নতুন খবর আপনাদেরকে শোনাবে। তো সেই সব নিয়েও কিন্তু আমি একটা আলোচনা এখানে করেছি, বা মা যেটা বলেছেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে একটু শুনিয়ে দেবো। মানে আমি আমার কথার মাধ্যম দিয়ে আমি মায়ের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে 1 জানুয়ারি যে একটা বিশেষ দিন উনি লাইভ করে কিছু আপনাদেরকে দেখাতে চেয়েছিল বা একটা নতুন খবর আপনাদেরকে দিতে চেয়েছিলেন। তো সেটা কিন্তু মঙ্গলমা বিরত রাখছেন। তো সেই খবরটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এটা আমার কর্তব্যের মধ্যে ছিল। তো আপনারা মঙ্গলমায়ের লাইভ অবশ্যই দেখবেন, তবে যে কারণের জন্য উনি করতে চেয়েছিলেন সেই কারণটা কিন্তু এখানে থাকবে না। মঙ্গলমা বৃহস্পতিবার 1 জানুয়ারি 2026 কৃষ্ণকালী মন্দিরে মা আসবেন, বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে মা আসবেন। সেদিন হয়তো লাইভ করবেন, কিন্তু যে লাইভের কথাটা এতদিন ধরে মঙ্গলমা বলে আসছিলেন সেটা কিন্তু নয়। সেই লাইভটা কিন্তু এখন বন্ধ থাকছে। সেই লাইভটা হবে সেই জায়গাতেই যেখানে আপনাদেরকে দর্শন করাতো মায়ের কিছু নতুন জিনিস। তো পরে আবার যদি কোনো দিন মঙ্গলমা সে কথা ডিক্লেয়ার করেন, আমি অবশ্যই আপনাদেরকে সেই ভিডিও সেই কন্টেন্ট করে আপনাদেরকে জানাবো। সেই সময় সেই দিনক্ষণটা কবে কি হচ্ছে না হচ্ছে আমি আপনাদেরকে সমস্ত আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো। 2025 সালে হয়তো এটাই শেষ ভিডিও। তারপর 2026 1 জানুয়ারি থেকে আবার নতুন করে ভিডিও আপলোড করব। তো আজকে আমি যে কারণে মায়ের মন্দিরে এসে আপনারা হয়তো সকলেই জানেন যে আজকে 30শে ডিসেম্বর হওয়া সত্ত্বেও, মঙ্গলবার হওয়া সত্ত্বেও কিন্তু মঙ্গলমা আজকে মন্দিরে আসেননি। অনেকেই আমাকে ফোন করেছিলেন যে কী কারণে মা আসেননি। তো আমি মায়ের মন্দিরে সমস্তটা আমি দর্শন করাবো। আজকে দিনে যে কী অবস্থা পরিস্থিতি আছে আর কেনই বা মা মন্দিরে আসেননি, তার জন্যে আমি একটুখানি বাবার কাছে যাব এবং সমস্তটা আপডেট নেব। তারপর আমি আপনাদেরকে সেই সম্পূর্ণটা শোনাবো যে আজকে মা কেন আসেননি এবং সামনের দিন আসবেন কি না, 1 জানুয়ারি কী প্রোগ্রাম আছে, সেই সামনে একটু বিস্তারিত আলোচনা আমি একটা নতুন আপডেটের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। 30শে ডিসেম্বর 2025 মঙ্গলবার। সচরাচর মঙ্গলবার দিনে কিন্তু মায়ের মন্দির ওপেনই থাকে। আপনারা জানেন অসংখ্য ভক্তও আজকে এসেছিলেন সকাল থেকে, কিন্তু মঙ্গলমা আসেনি। একটা উৎকণ্ঠা সবাইকার মধ্যে ছিল যে কী কারণে মঙ্গলমা আসেননি। তো আমি এসে যতটুকু জানতে পেরেছি, আর এই আপডেটটা আমার দেওয়ার কর্তব্য ছিল। অনেকে আমাকে ফোন করেছিলেন যে দাদা কী কারণে মা আসেননি বা কিছু হয়েছে কি না। তো সেই জন্য আমি মন্দিরে এসেছি। তো বিশেষ করে আমি মায়ের মন্দিরে এসে যতটুকু আমি খবর পেয়েছি বা আমি বাবার সঙ্গে কথা বললাম, তো মায়ের গলায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। যন্ত্রণা বলতে প্রচণ্ড শারীরিক পরিশ্রম হয়। আপনারা তো সকলেই জানেন যে মায়ের মন্দিরেতে কী পরিমাণ পরিশ্রম করতে হয় মাকে। তো সেই জন্যে একটু অসুস্থ বোধ করছেন, তাই আজকে আসেননি। কোনো পূর্ব আভাস কিন্তু উনি দেননি যে মঙ্গলবার আসবেন না। এর জন্য হয়তো অসংখ্য ভক্তের অসুবিধা হয়েছে। অনেক ভক্ত এখানে এসছেন, এসে হয়তো মাকে দর্শন করতে পারেননি। তো কৃষ্ণকালী মায়ের মন্দির ওপেন ছিল। কৃষ্ণকালী মাকে অনেকেই পুজো দিয়েছেন এবং পুজোও হয়েছে, প্রসাদও পেয়েছে, কিন্তু মঙ্গলা মাকে দর্শন করতে পারেননি বা ত্রিশূলের ছোঁয়াও কিন্তু পাননি। আগামীকাল 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। একবারে নিশ্চয়তার সঙ্গে আমি বলবো না যে কালকে কিন্তু মা আসছেন বা আসছেন না। শরীর যদি সুস্থ থাকে তাহলে অবশ্যই মঙ্গলমা 31 ডিসেম্বর আসবেন, আর যদি সুস্থ বোধ না করেন তাহলে কিন্তু আসবেন না, এরকমই একটা পরিকল্পনা আছে। আমি ফাইনালি সে কথা বলছি না যে উনি আসবেনই না, এ কথাও বলছি না। আবার যা আসবেন সেটাও কিন্তু 100% নয়। কিন্তু বৃহস্পতিবার
1 জানুয়ারি 2026 সেদিন কিন্তু বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির ওপেন হবে, ওপেন থাকছে। আপনারা যেসব ভক্তরা এখানে আসতে চাইছেন অবশ্যই এখানে আসবেন, কোনো অসুবিধা নেই। মাকে পুজো দেবেন, মাকে দর্শন করবেন। একটা ছোটোখাটো অনুষ্ঠানের মতো আয়োজনও করা হবে, অর্থাৎ খিচুড়ি প্রসাদ এরকম কিছু একটা। সেই ভোগ প্রসাদ আপনারা সকলে পাবেন। যতটুকু আমার কাছে আপডেট ছিল আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করি। আপনারা জানেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরের যথাসময়ে আপডেট দেবার আমি দিই। ইউটিউবেতে সবসময় অপপ্রচার একটা দেখা যায়, সেটা হয়তো গত 2-3 দিন ধরে অনেক রকমের চ্যানেল থেকে অনেক রকমভাবে হয়তো ভিডিও আপলোড অনেকেই করেছেন। তাদের সত্যতা কতটা আছে আমি সেগুলো বলবো না, তবে আমি এখন বর্তমান মায়ের মন্দিরেই আছি। আপনারা যদি দেখতে চান তাহলে দেখিয়ে দিচ্ছি একটু। এই দেখুন, আমি মায়ের মন্দিরেতেই আছি এবং এখন প্রায় 4টে বাজে। তো আমি সমস্তটা নিজে কানে শুনে জেনে তারপর আমি এই ভিডিওটা তৈরি করছি। তো আমি যেগুলো বললাম, অর্থাৎ আজকের দিনটা মা আসেননি অসুস্থতার কারণে, কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো রকম দুশ্চিন্তা করবেন না। যেসব ভক্তরা মাকে ভালোবাসেন তাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। অন্য কোনো কারণ নয় যে সেই সব কারণের জন্য হয়তো মা আসছেন না, তা নয়। মা অসুস্থতা বোধ করছেন। 31 ডিসেম্বর বুধবার একবারই যে মা শিওর আসছেন এমনটাও নয়, হয়তো নাও আসতে পারেন। যদি সুস্থ বোধ করেন তাহলেই আসবেন, নচেত নাও আসতে পারেন। আপনারা সেটা ডিসাইড করবেন যে কালকে আপনারা আসবেন কি আসবেন না, 31 ডিসেম্বর আসবেন কি আসবেন না। তবে অবশ্যই আপনাদেরকে বলবো 1 জানুয়ারি 2026 বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির থাকছে খোলা। মা আসবেন, আপনাদের সঙ্গে দেখা করবেন। যেরকমভাবে মা পরিষেবা দিয়ে থাকেন সেই পরিষেবা আপনাদেরকে দেবে। দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই। কৃষ্ণকালী মায়ের মন্দিরে আপডেট পেতে আমার চ্যানেলকে অবশ্যই আপনারা ফলো করবেন। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।